বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন আপনি যদি আপনার ঘরের মধ্যে এই ফলটি নিয়ে আসতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারের উপর পড়বে প্রচুর ধন সম্পত্তি, সুখ শান্তির বৃষ্টি। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ যে গৃহে থাকে, সেই গৃহের প্রত্যেকটি ব্যক্তি অতি সুখী, ধনবান ও সৌভাগ্যশালী হয়ে থাকে। বন্ধুরা, সুখ সমৃদ্ধির সাথে সাথে মা লক্ষ্মী অর্থনৈতিক এবং তার সাথে সাথে জীবনের সর্বপ্রকার বাধা বিপত্তি, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে। বৈদিক জ্যোতিষ অনুসারে মাঘী পূর্ণিমা তিথিতে যদি আপনি এই ফলটি ঘরে নিয়ে আসতে পারেন, মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর হয়ে উঠবে সোনার সংসার। বন্ধুরা, মা লক্ষ্মী এক এমন দেবী, যাকে যদি আমরা মন ভরে পূজা করে ওনাকে তুষ্ট করতে পারি, তাহলে মা লক্ষ্মী কোনোদিনও সেই গৃহ এবং সেই ব্যক্তিকে ছেড়ে যাবে না। প্রতিটি মাসে একটি করে পূর্ণিমা তিথি পড়ে। পূর্ণিমা তিথির সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। সেই কারণেই পূর্ণিমায় মা লক্ষ্মীর প্রসন্ন করতে প্রতিটি ভক্ত তার আশীর্বাদ লাভ করার জন্য পূজা পাঠ করে থাকেন লক্ষ্মীনারায়ণের। কারণ মা লক্ষ্মী এমন কোনো স্থানে থাকেন না যেখানে নারায়ণ ভগবান বা নারায়ণ বাবাকে পূজা করা হয় না। নারায়ণ ভগবানকে পূজা করার পরই কিন্তু মা লক্ষ্মীকে পূজা আরাধনা করতে হয়। কারণ বলা হয়েছে, মা লক্ষ্মী স্বয়ং বলেছে, যেখানে নারায়ণ ভগবানের পূজা আরাধনা করা হয় না, সেখানে মা লক্ষ্মী থাকেন না। তাই অবশ্যই মা লক্ষ্মীর সাথে নারায়ণ ভগবানকে ঘরে ফটো হোক বা যে ছবি বা মূর্তি রাখা উচিত। এতে মা লক্ষ্মী সর্বদাই আপনার সংসারকে সর্বদাই নানা প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করে সেই সংসারকে সর্বদাই আশীর্বাদ প্রাপ্ত করে রাখবে। বন্ধুরা, বলা হয়েছে মাঘী পূর্ণিমার একটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিন। মাঘী পূর্ণিমার দিন যদি আপনি স্নান ও দান করেন এবং নিয়ম মেনে কিছু উপায় করেন, তাহলে অর্থনৈতিক সুখ যেমন প্রাপ্তি হবে, তেমন জীবনে চলার পথে সব বাধা বিপত্তি কাটবে। কারণ মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহতে থেকে যাবে সারা জীবনের মতো। মাঘী পূর্ণিমা এই বছর কিন্তু পালিত হচ্ছে শনিবার দিন 24শে ফেব্রুয়ারি 2024 পালিত হচ্ছে এই বিশেষ একটি দিন। হিন্দু ধর্মে অনুসার বলা হয়েছে, অন্তত এই দিনটি প্রতিটি ব্যক্তিকে মানা উচিত। এই দিনটি অতি শুভ। শাস্ত্রতে এই দিনের মাহাত্ম্য রয়েছে প্রচুর। কথায় বলা হয়েছে, এই দিনে যদি নদীর জলে স্নান করে দান ও ধান করা হয় এবং ধ্যানের সঙ্গে সঙ্গে যদি আপনারা মালা জপতে পারেন, তাহলে প্রচুর সুখ শান্তি লাভ করবেন এবং মা লক্ষ্মী তুষ্ট হবেন সেই ব্যক্তির উপরে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার বিশেষ বিশেষ দিনে আপনারা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর জলে স্নান করতে পারেন। এতে প্রচুর পরিমাণে পূর্ণতা লাভ করা যায়। তাই এই দিন চেষ্টা করুন নদীর জলে স্নান করার। যদি সম্ভব না হয়ে থাকে, তাহলে আপনারা স্নান করার বালতিতে কিছু গঙ্গা জল মিশিয়ে সেই জলে হর হর গঙ্গা বলে স্নান করতে পারেন। এতে জীবনে আসা সর্বপ্রকার বাধা বিপত্তি কেটে আপনাকে নতুন জীবনে নিয়ে যাবে। এবং স্নান করার পর অবশ্যই চেষ্টা করুন কিছু দান করার। এবং আপনারা অবশ্যই এই দিন বিষ্ণু ভগবানের আশীর্বাদ লাভ পেতে নারায়ণ ও লক্ষ্মীকে পূজা করুন এবং নারায়ণ লক্ষ্মীর মন্ত্র জাপ করতে পারেন। 108 বার ওম মহালক্ষ্মী নমো নমঃ এবং 108 বার ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ এই মন্ত্রটি জাপ করতে পারেন। এতে জীবনে অধিক কল্যাণ হবে। কোনোদিনও আপনার দুঃখ কষ্ট দারিদ্রতার মুখ দর্শন করতে হবে না। বন্ধুরা, জেনে নিন যে মাঘী পূর্ণিমা দিন কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে না। ধনের দেবী এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর কৃপায় সেই গৃহে অর্থ ও খাদ্যের কোনোদিনও অভাব হবে না, যদি আপনি এই কার্যগুলি
না করেন। বন্ধুরা, এই কার্যগুলি কিন্তু একদমই করা উচিত না বলে মান্যতা রয়েছে। শ্রী সুতা পাঠ করলে কিন্তু প্রচুর পরিমাণে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় মাঘী পূর্ণিমার বিশেষ দিনে। এবারে জেনে নেব কি সেই ফল, কিন্তু তার আগে একটি বিশেষ কথা, আপনারা এই দিন ভুল করেও এই কাজগুলি করবেন না। সেগুলো এই দিন আমিষ জাতীয় খাবার খাবেন না, নেশা জাতীয় দ্রব্য আপনারা এই দিন ঘরেও আনবেন না এবং খাবেনও না। এই দিন ঘরে ঝগড়া অশান্তি ঝামেলা ঝুটঝামেলা করবেন না। এই দিন কাউকে অর্থ মানে যে ধার দেওয়া হয় সেটি দেবেন না, বা কেউ যদি আপনার থেকে টাকা পেয়েও থাকে পরের দিন দেবে বা আগের দিন দিয়ে দেওয়া উচিত। বন্ধুরা, এই দিন বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন, এই দিন কাউকে আপনারা ঘর থেকে খালি হাতে পাঠাবেন না, বা ঘর থেকে কোনো বাটি টিফিন বক্স বা কৌটো কাউকে খালি দেবেন না। এই কাজগুলি অবশ্যই করবেন না। এবার জেনে নিন কি সেই বিশেষ ফলটি, যেটি নিয়ে আসলে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে বসবাস করবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন এক দেবী যে অল্পতেই সন্তুষ্ট হন, কিন্তু ওনার কৃপা দৃষ্টি পাওয়া অত সহজ নয়। বলা হয় নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মী, বিষ্ণু এবং মা লক্ষ্মী এমন এক দেবদেবী যারা অতি অল্পতেই প্রসন্ন হন, সন্তুষ্ট হন, কিন্তু তারা এক ফোঁটাও মিথ্যা কথা এবং নোংরা রাখা ঘরবাড়ি ঘরের মধ্যে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পছন্দ করেন না। তাই চেষ্টা করবেন আপনার ঘরকে সর্বদা ভালোভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার রাখার, ঘরের ঝুল ঝাড়া এবং নিয়মিত ঘরের বাসি বেডশিটটাকে 2-3 দিন পর পর চেঞ্জ করা, পর্দা কাচা এবং ঘরের প্রতিটা কোণায় ধুলো বালি ময়লা পরিষ্কার করে বাইরে ফেলা। এই জিনিসগুলি ঘরে নেগেটিভ এনার্জির ঊর্জাটি বাড়িয়ে তোলে। এর ফলে ঘরে কিন্তু মা লক্ষ্মী না থেকে অলক্ষ্মীর বাস হয়। তাই সর্বদা ঘরকে পরিচ্ছন্ন রাখা উচিত। বন্ধুরা, এবার সবার প্রথমে জেনে নেব কি সেই ফল। ফলটি আপনারা দেখতেই পাচ্ছেন, ফলটি হলো সুপারি বা সুপুরি। সুপুরি ফলটি মা লক্ষ্মীর অতি এক প্রিয় ফল। পান ও সুপুরি মা লক্ষ্মীকে নিবেদন করলে এই দিন সেই ব্যক্তির ভাগ্য উদিত হয়। বলা হয় মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সেই ব্যক্তির উপর পড়ে এবং তার ভাগ্য সূর্যের মতো জ্বলজ্বল করে ওঠে। মা লক্ষ্মীকে এই দিন অবশ্যই আপনারা একটি সুপুরির মধ্যে সিঁদুর ও চন্দন লাগিয়ে প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ধুয়ে নিয়ে তারপর তার মধ্যে সিঁদুর ও চন্দন লাগিয়ে একটি পান পাতার উপরে রেখে একটি কাঁচা 1 টাকার কয়েন বা 16 আনা বলা হয় যেটিকে, একটি 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনটি পুরনো না হয় এবং তার মধ্যে যেন ধানের শীষ আঁকা থাকে, এরকম একটি 1 টাকার কয়েন জোগাড় করে তার মধ্যে সামান্য একটি লাল পুষ্প দিয়ে মা লক্ষ্মীর সামনে অর্পণ করুন। বন্ধুরা, এটি অর্পণ করে মায়ের সামনে দিন এবং এই দিন আপনারা নারকেলও বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। মা লক্ষ্মীর নাম করে একটি সুন্দর নারকেল আপনি পছন্দ করে গৃহে নিয়ে আসতে পারেন। লক্ষ্মী মা এতই বেশি পছন্দ করে নারকেলকে এবং নারকেলকে তাই বলা হয় শ্রীফল। তাই নারকেল মাকে নিবেদন করা অতি ভালো। এবং কেউ যদি নারকেল মাকে নিবেদন করার পর দেখেন নারকেলে ফুল রয়েছে, তাহলে ভাববেন আপনার জীবনে আসতে চলেছে বিশাল বড় কোনো সুখবর বা আপনার কোনো স্বপ্ন যেটি সার্থক হতে চলেছে। নারকেলে ফুল পাওয়া অতি পূর্ণদায়ক এবং ভালো বলা হয়। বলা হয় কোনো ব্যক্তি যদি অজান্তে একটি নারকেল পূজার জন্য নিয়ে আসে এবং সেই নারকেলে যদি ফুল বেরো হয় তাহলে সেই পূজাটি সম্পূর্ণ বলে মানা হয় এবং সেই পূজার জন্য আপনি যে মানসিক বা মানব যা মনোবাসনা রেখেছেন সেটি পূর্ণ করে সেই দেব ও দেবী। বলা হয় তাই নারকেল মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করা উচিত। বন্ধুরা, মা লক্ষ্মীকে নারকেল এই দিন অর্পণ করুন। অর্পণ করলে আপনার ভাগ্য উদিত হবে। নারকেলটি পরের দিন প্রসাদ স্বরূপ নিজে গ্রহণ করুন এবং সবাইকে গ্রহণ করার সুযোগ করে দেবেন। এতে আপনার জীবনে অনেক অনেক ভাগ্য উদিত হবে। বলা হয় নারকেল যদি প্রসাদ স্বরূপ আপনি যতজনকে খাওয়াবেন আপনার ভাগ্য তত উদিত হবে। বন্ধুরা, এই দিন আপনারা ঘরে হোমযজ্ঞ করতে পারেন। ছোট করেও নিজের থেকে হোমযজ্ঞ করা যায়, সেই নিয়ে আমি একটি আলাদা ভিডিও আপনাদের সাথে বানাবো। এই দিন আরেকটি বিশেষ কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই দিন এই কাজটি করবেন। মাঘী পূর্ণিমার দিন আপনারা একটি
বিশেষ বিশেষ কাজ করবেন, যেটি হলো অশ্বত্থ গাছের নিচে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপের মধ্যে সামান্য একটি গুড় দিয়ে এবং সামান্য পরিমাণে ওর মধ্যে আপনারা সাদা তিল দেবেন বা কালো তিল অথবা একটি এলাচ বা লবঙ্গ দিয়ে এটি আপনারা অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে দিয়ে আসবেন মা মহালক্ষ্মীর নাম করে। এতে আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি কোনোদিনও জন্য সরে যাবে না, মায়ের অশেষ কৃপা আপনার উপরে থাকবে। তাই এই দিন এই কাজটি অবশ্যই করুন বন্ধুরা। এই দিন আপনারা পুজো কিন্তু একদমই সন্ধ্যার সময়ে, যখন তিথি লাগছে তখন, তিথি আগের দিন থেকেই লেগে যাচ্ছে, কিন্তু বিশেষ যখন পূজাটি হয়, যেটি মাঘী পূর্ণিমা পড়েছে বিশেষ দিন যে সময়টি, সেটি বিকেলবেলায় আপনারা যদি পূজা করে থাকেন খুব ভালো। বলা হয় মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সন্ধ্যাবেলায় মর্তলোকে ভ্রমণের জন্য আসে এবং যে বাড়িতে দেখে তাদের নাম গান ও পূজা পাঠ অর্চনা হচ্ছে, সেই বাড়ির উপর আশীর্বাদ দৃষ্টি ফেলে দিয়ে যায়। তাই অবশ্যই ভালোভাবে কালকের দিনটি পূজা করুন এবং জীবনে আপনারা অনেক খুশি হন। আশা রাখবো বন্ধুরা আপনাদের আজকের ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয়, জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখুন। এর ফলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের জীবনে সর্বদার জন্য থেকে যাবে এবং আপনারা সর্বদাই মা লক্ষ্মীর ছত্রছায়ায় থাকবেন। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় রাখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়, জয় বাবা নারায়ণের জয়। রাধে রাধে।